ভারতে বিধানসভা নির্বাচন পরবর্তী সীমান্ত সহ বন্দরেও বিশেষ নজরদারি করছে কর্তৃপক্ষ। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বেনাপোল বন্দর সীমান্তে রয়েছেন সহকর্মী আজিজুল হক। সরাসরি যাচ্ছি তার কাছে। আজিজ, ভারত বা বাংলাদেশ কোনো দেশে কোনো ইতিবাচক বা নেতিবাচক ঘটনা ঘটলে তার প্রভাব পড়ে পার্শ্ববর্তী দেশে। গত 4ই মে ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের মাধ্যমে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। তবে নির্বাচন কোনো সহিংস ঘটনা বা প্রাণহানি ঘটনা ছাড়াই নির্বাচন সম্পন্ন হলেও আমরা দেখতে পাচ্ছি নির্বাচন পরবর্তীতে দেশটি বেশ উত্তাপ ছড়িয়েছে বলে ভারতের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। এতে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের আশঙ্কা বাড়ছে। তবে সীমান্তের বৈধ বা অবৈধ পথে যাতে কোনোভাবে অনুপ্রবেশের ঘটনা না ঘটে এর জন্য বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি আগে থেকে সুরক্ষা ব্যবস্থা জোরদার করেছে। এই মুহূর্তে আমি অবস্থান করছি বেনাপোল বন্দর সীমান্তের শূন্য রেখায়। ভারত থেকে যে সমস্ত পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করছে এই সমস্ত পণ্যবাহী ট্রাকে যাতে কোনো অবৈধ পন্থায় কেউ প্রবেশ করতে না পারে তার জন্য বর্ডার গার্ড বিজিবি তাদের সুরক্ষা ব্যবস্থা জোরদার করতে দেখতে পেয়েছি। এছাড়া যশোরে প্রায় 102 কিলোমিটার সীমান্ত রয়েছে, যে সীমান্তটি 49 ব্যাটালিয়ন বিজিবি এবং 21 ব্যাটালিয়ন বিজিবি যারা সৈনিক আছেন তারা এই সীমান্ত তদারকি করছেন। অবৈধ অনুপ্রবেশের আশঙ্কায় কিন্তু আমরা দেখতে পেয়েছি বিজিবি তাদের যে সীমান্তের সুরক্ষা ব্যবস্থা সেখানে জনবল বাড়িয়েছেন এবং সুরক্ষা ব্যবস্থা জোরদার করেছেন। আমরা দেখতে পেয়েছি 49 ব্যাটালিয়নের অধীনস্থ সাদিপুর, রঘুনাথপুর এবং ঘেবার সীমান্ত কয়েকটি জায়গায় দেখেছি যে বিজিবির সদস্য তাদের নিয়মিত টহল ব্যবস্থা জোরদার করেছেন এবং অবৈধ অনুপ্রবেশ রোধে তারা কিন্তু জনগণকে সতর্ক করছেন এবং সহযোগিতা কামনা করছেন। তো এই ছিল বেনাপোল স্থল বন্দর থেকে যে অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি যে সীমান্তের বৈধ এবং অবৈধ পথের সুরক্ষা ব্যবস্থা জোরদার করেছে তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বেনাপোল স্থলবন্দরে।